अलैका या सैयदी या रसूल अल्लाह बरेली ताजदार इमाम इश्क मोहब्बत आला हजरत अजीमुल बरकत मुजद्दिद दीन व मिल्लत सुन्नी दर चान अहले सुन्नतुल जमातेर पहचान जनाब इमाम अहमद रजा खान फाजिल बरेलवी बोलছেন या रसूल अल्लाह एक एक करे दरूद पढ़े मन भरছে ना सलाम पढ़े मन भरছে ना तो बरेलीर ताजदार आला हजरत बोले उठलेन मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शमिया बजमे हिदायत पे लाखों सलाम शहरे यारे इरम ताजदारे हरम नौबहारी शफाअत पे लाखों सलाम एक मेरा ही रहमत पे दावा नहीं शाह की सारी उम्मत पे लाखों सलाम मुझसे खिदमत से कुदसी मुझसे खिदमत के कुदसी कहीं हा रजा मुस्तफा जाने रहमत पे लाखों सलाम आला हजरत बोलছেন या रसूल अल्लाह या हबीब अल्लाह लक्षाधिक बार सालाम पढ़ेও আমার মন ভরলো না আমার অন্তর ভরলো না আমি নিজেকে শান্তি পেলাম না আমি আর নিজেকে শান্তি পেলাম না তখন बरेलीर ताजदार बोले उठलेन काबे के बदरुद्दोजा तुम पे करोड़ों दरूद तैयबा के शम्सुद्दोहा तुम पे करोड़ों दरूद करके तुम्हारी गुनाह मांगे तुम ही से पन्हा तुम कहो दामन में आ तुम पे करोड़ों दरूद बेहुनर व बेतमीज किसको हुबे है अजीज एक तुम्हारे सिवा तुम पे करोड़ों दरूद दिल करो ठंडा मेरा वो कफे पाचान सा सीने पे रख दो जरा तुम पे करोड़ों दरूद और कोई गैब क्या तुमसे निहा हो भला और कोई गैब क्या तुमसे निहा हो भला जब ना खुदा ही छुपा तुम पे करोड़ों दरूद काम बोले लीजिए तुमको जो राजी करें ठीक हो नामे रजा तुम पे करोड़ों दरूद मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शमिया बज़्मे हिदायत पे लाखों सलाम अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मदिन कमा तुहिब्बु व तर्दा बिन तुसल्ली अलैहि सल्लु अलैहि सलातु सलाम अलैका या सय्यदी या रसूल अल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আমি আয়াত পড়েছি আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইরশাদ করছেন যে ভাইরা পিছনে বসে আছেন একটু সামনে চলে আসলে খুব ভালো না ওনারা সিভিক আছে নাকি হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনারা ওখানেই থাকেন। আমি আয়াত পড়েছিলাম আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইরশাদ করছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর নিকটে একটাই ধর্ম আল্লাহর নিকটে বলেছি আমি কেউকে কষ্ট দেব না কেউকে দুঃখ দেব না আপনি লক্ষ দিক মানতে পারেন আমার কোনো অবজেকশন নেই আল্লাহ যা কোরআনে বলেছেন সেটা বলছি ইন্নাদ দীনা নিশ্চয়ই দ্বীন ইনদাল্লাহি আল্লাহর নিকটে জোরে বলবেন इन्ना दीना इंदल्लाहिल इस्लाम निश्चय दीन निश्चय धर्म निस्संदेहे मजहब अल्लाहर निकटे इस्लाम जोरे बोलबेन इस्लाम बिरादराने मिल्लत इस्लामिया যারা ইহুদি তাদের মুখকে বন্ধ করার জন্য আল্লাহ বলছেন এই ইহুদি তুমি এটা ভাবিও না কি আমি হযরতে मूसाকে মানি তো তোর ধর্মটা সত্য না না হযরতে मूसाর ধর্ম ইহুদি নয় হযরতে मूसाর ধর্ম ইসলাম জোরে বলবে হযরতে मूसाর ধর্ম ইসলাম বিরাদরানে মিল্লাত ইসলাম এ মা ও উর্দু বলছিলাম তো ভালো ছিল নাকি উঠাউঠি কেন করছেন হ্যাঁ এই উঠাউঠি অভ্যাসটা ভালো না এখন আমার বক্তব্য আরম্ভ হয়নি এখন বুঝাচ্ছি আয়াতের তরজমা কিন্তু আমি নিজের সাবজেক্টে যাইনি উঠলে আগে উঠে যেতেন বলতে কি যাচ্ছি ইহুদিরা যতই বলুক আমরা मूसाকে মাননে वाला হযরতে मूसाর ধর্ম ইসলাম জোরে বলুন খ্রিস্টান তারা বলে হযরতে ঈসাকে মাননে वाला আমরা तो हजरत ईसार धर्म
খ্রিস্টান নয়, ঈসাই নয়, ইসলাম। হযরত আদমের ধর্ম ইসলাম, হযরত শীশের ধর্ম ইসলাম, হযরত জাকারিয়া ধর্ম ইসলাম, হযরত ইয়াহিয়া ধর্ম ইসলাম, হযরত মুসার ধর্ম ইসলাম, হযরত ইব্রাহিমের ধর্ম ইসলাম, হযরত ইসমাইলের ধর্ম ইসলাম, হযরত সুলাইমানের ধর্ম ইসলাম, হযরত ইয়াকুবের ধর্ম ইসলাম, হযরত আইয়ুবের ধর্ম ইসলাম, হযরত ইউসুফের ধর্ম ইসলাম। 1 লক্ষ কমে বেশ 2,24,000 নবীগণ যে এসেছেন, ইনাদের ধর্ম অন্য ছিল না, একটাই ধর্ম, যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্ম। জোরে বলুন। অনেকে বলে ইসলাম ধর্ম আজ থেকে 1500 বছর আগে প্রচার হয়েছে। না, মিথ্যা কথা, মিথ্যা কথা। এটা একেবারে টাটকা আপনার মিথ্যা। ইসলাম ধর্ম 1500 বছর আগে প্রচার হয়নি। ইসলাম ধর্ম 1500 বছর আগে দ্বিতীয়বার প্রচার হয়েছে। কেননা আমার নবী ধর্ম নতুন নয়, আমার নবী ধর্ম সেটাই যে ধর্ম হযরতে আদমের। জোরে বলবেন। তো হযরতে আদম মানব জাতের সর্বপ্রথম মানুষ, মানব জাতের বাপ, উনার যে ধর্ম সেটা আমার নবীর ধর্ম। দুনিয়া সৃষ্টি হওয়ার পর সর্বপ্রথম দুনিয়াতে যেই ধর্মটা এসে, সেই ধর্মটাই হচ্ছে ইসলাম। সেটাই হচ্ছে ইসলাম। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া। হ্যাঁ, মিটে যাওয়া ইসলামকে আমার নবী জাগরত করেছেন। জোরে বলবেন। জাগরত করেছেন, দ্বিতীয়বার প্রচার করেছেন। ইসলাম মিটে গিয়েছিল, ইসলাম শেষ হয়ে গিয়েছিল, এক খোদার মাননেওয়ালা শেষ হয়ে গিয়েছিল। আমার নবী মুস্তাফা আবার দ্বিতীয়বার, আবার শেষবারের মতো আমার নবী মুস্তাফা আপনার নিজে থেকে নয়, আল্লাহর হুকুমে হযরতে আদমের ইসলাম, হযরতে মুসার ইসলাম, হযরতে ঈসার ইসলাম, সমস্ত নবীগণের ইসলামকে আবার দ্বিতীয়বার প্রচার করেছেন। জোরে বলবেন। আর ইসলাম ধর্মের মানে কি? ইসলাম শব্দের অর্থ কি? ইসলাম শব্দের অর্থ হচ্ছে শান্তি। জোরে বলবেন। ইসলাম শব্দের অর্থ হচ্ছে মোহব্বত। ইসলাম শব্দের অর্থ হচ্ছে ভালোবাসা। ইসলাম অত্যাচারকে ভালোবাসে না, ইসলাম জুলুমকে ভালোবাসে না, ইসলাম দুষ্কৃতিকে ভালোবাসে না। ইসলাম আপনার অন্যায় ভালোবাসে না, বেবিচারী ভালোবাসে না। ইসলাম কেউ অন্য কেউ মারবেন সেটাও সহ্য করে না। কাতাল তো দূরের কথা, মার্ডার তো দূরের কথা। ইসলাম শিখাচ্ছে বেরাদার, আপনার গ্রামে আপনার পড়োশী কি অবস্থায় আছে আগে আপনাকে জানতে হবে, তবে আপনি ঘুমাতে পাবেন। এর নাম ইসলাম। জোরে বলুন। আপনি পয়সাওয়ালা, আপনার ছেলে মেয়ে খেয়ে ঘুমালো, পার্শ্বে যে একটা গরিব বাড়ি আছে, সে খেয়েছে কি না সেটার খবর আপনাকে নিতে হবে। এবার এটা নয় সে মুসলমান হলে আপনি জানবেন, তা নয়। সে আপনার ভাই হলে জানবেন, তা নয়। সে আপনার ধর্মের লোক হলে তো জানবেন, তা নয়। আমার নবী বলছেন, তোমার জাতের হোক বা না হোক, যেই ধর্মেরই হোক, তোমার বাড়ির পার্শ্বে বাড়ি, তোমাকে খবর নিতে হবে। জোরে বলুন। তোমাকে খবর নিতে হবে। এবার বলুন তো মুসলমান, আমার নবী যে শিক্ষাটা দিয়েছেন, হিন্দু মুসলিম শিখ ঈসাই চলবে না। তোমার ধর্ম তোমার কাছে, তুমি পালন করো। তোমার পড়োশী
তোমার পাড়াপড়তির মধ্যে যদি হিন্দুও থাকে আপনাকে খবর নিতে হবে, যদি বিপদে থাকে উদ্ধার করতে হবে। এটা আমার ইসলাম, এটা আমার নবীর ইসলাম। ইসলাম জিহাদি নয়, ইসলাম শান্তি। জোরে বলবেন। কি হলো, কি দেখছেন বাবা? আমার দিকে দেখেন, কালকে আমাকে দেখতে পাবেন কি পাবেন না? ইসলাম জিহাদি নয়, ইসলাম শান্তি। আমার নবীর উপরে দিন ইসলাম প্রচার করতে গিয়ে কত অত্যাচার হয়েছে, নবী বদলা নিয়েছেন? হ্যাঁ না বলেন? কেউ বলতে পারবে নবী কোনোদিন বদলা নিয়েছেন? নয়। আরে নবীকে নবীর জায়গায় থাকতে দেন। আমার নবীর নাতি আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন? আমার নবীকে জিহাদি বলনে वाला নিজের মুখে ফেভিকুইক লাগিয়ে দাও। আমার নবীর তাওহীন সহ্য করতে পারবো না, আমার মাকে মারবে সহ্য করে নেব, আমার বাচ্চাকে মারবে সহ্য করে নেব, আমার বাপকে আপনার বড় কথা বলবে সহ্য করে নেব, আমার নবীকে দিয়ে আপনার জিহাদি বলবে সহ্য হবে না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মতো না তৈরি হয়েছে, না কেউ হতে হয়েছে, না আছে, না কিয়ামত পর্যন্ত হবে। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া কে আমার নবীর মতো, আমার নবীর মতো কেউ হবে না। না দেখতে হবে, না চরিত্রতে হবে, না ব্যবহারে হবে। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া ওই আমার নবী মসজিদে নববীতে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আবার আর শিক্ষা দিচ্ছেন। এখন অবস্থায় একটা ইহুদির ছেলে, একটা বেদিনের ছেলে এসে মসজিদে নববীতে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করতে লাগলো। বলুন তো মুসলমান, আপনি কি সহ্য করতে পারবেন? আপনাদের মসজিদে যদি আপনার গ্রামেরই কোনো বাচ্চা গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করতে লাগে, মুতু করতে লাগে, সহ্য করতে পারবেন? পারবেন না? না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মসজিদ পেশাবের জায়গা নয়। জোরে বলবেন। মসজিদ, আপনার মসজিদে কেউ যদি গরু বেঁধে দেয় সহ্য করবেন? করবেন না। আরে বাঁধা তো দূরের কথা, ছুটে গিয়ে যদি মসজিদে ঢুকে যায় তো বাড়িওয়ালার নতিজা খারাপ হয়ে যাবে, গরুর মালিকের নতিজা হয়ে যাবে। কেন তোর গরু গেল? বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, বাবাজি ভাইরা, আমার নবী নজর পড়লো, সাহাবায়ে কেরামদের নজর পড়লো, আর জালালি হযরত উমর। জোরে বলবেন। সমস্ত সাহাবাদের মধ্যে সব থেকে রাগ কার ছিল? হযরত উমর ফারুকের। সব থেকে রাগ হযরতে উমর ফারুকের। সব থেকে সহ্য কে করতে পারতেন? হযরত আবু বকর সিদ্দিক। জোরে বলবেন। সব থেকে ধনী কে ছিলেন? হযরত উসমানে গনি। সব থেকে শক্তিশালী কে ছিলেন? শেরে খোদা হযরত আলী। জোরে বলবেন। ব্রাদার, সব নিজের নিজের জায়গায় লাজবাব, কোয়ালিটিটাই আলাদা। নিজের নিজের জায়গায় কেউ থেকে কম নাই। অন্য বিষয়ে কম তো অন্য বিষয়ে বেশি। চার ইয়ার বিরাদরানে মিল্লাত ইসলামিয়া হযরত উমর ফারুকের রাগ সহ্য হলো না। হযরত উমর ফারুক দাঁড়িয়ে গেলেন উলঙ্গ তলোয়ার নিয়ে। আমার নবী বলছেন, উমর বসে যাও। জোরে বলুন। উমর, তলোয়ার কি হবে? জোরে বলুন। তোমার হাতে তলোয়ার কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, দেখছেন না বাচ্চাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করছে, কত বড় বেয়াদব বাচ্চা। ও সারা দুনিয়ায় পেশাব করার জায়গা পেল না, মুতু করার জায়গা পেল না, ও আমাদের মসজিদে মুতু করবে, আমাদের মসজিদে পেশাব করবে। তার তন থেকে, তার শরীর থেকে মাথাটা জুদা করে দেব। বলে, বসো বসো। হযরত উমরের মজাল যে উঠে যাবেন। জোরে বলুন। হযরত উমর বসে গেলেন। বলে, তলোয়ার তুমি মিয়ানে ঢোকাও। এখন বাচ্চাটা যদি জেনে নাই
তার পেশাব বন্ধ হয়ে গিয়ে রোগ হয়ে যাবে, জোরে বলুন, অসুখ হয়ে যাবে। হঠাৎ করে যখন তুমি যাবে বাচ্চাটাকে অসুখ হয়ে যাবে। বলুন তো, যেই নবী অসুখ সহ্য করেন না, মারা কি করে সহ্য করবেন, জোরে বলুন। ইনি আমাদের নবী। বলে উমর তোমাকে যেতে হবে না, তোমাকে যেতে লাগবে না, আমি যাচ্ছি। আমার আপনার নবী, रहमत लिल आलमीन नबी, दयार अवतार नबी, আল্লাহর প্যারা নবী, সমস্ত নবীগণের সরদার নবী, বিরাদার জিনার হাতে জান্নাতের চাবি কাঠি সেই নবী মুস্তাফা, ইলমে গায়বের সংবাদদাতা নবী উঠে দাঁড় হলেন। এক পা দু পা করে নবী আমার আগে বাড়লেন। বিরাদার সেই জায়গায় নবী আমার গেলেন যেই জায়গায় আপনার বাচ্চাটা, আপনার বাবা পেশাব করতেছিল। আমার নবী দেখছেন বাচ্চার পেশাব করা বন্ধ হয়ে গেল। নবী আমার বাচ্চাটার মাথাতে হাত দিয়ে বেরাদার ভাত বোলাতে লাগলো, হাত বোলাতে লাগলো, আর বাচ্চাটাকে বলতে লাগলো, বাবা তোমার নামটা বলো। বাচ্চার নাম বললো। বলে তোমার বাবার নাম কি বলো। বলে বাবার নাম বললো। বলে তুমি কোন বংশের, বংশের নাম বললো। আমার দয়াল নবী মুস্তাফা বাচ্চাটার হাত ধরে বলতে লাগলেন, বাবু রে এটা আমাদের ইবাদতের জায়গা রে বেটা, ওরে লালে রে এটা আমাদের ইবাদতের জায়গা। এই জায়গায় পেশাব করতে নয়, এখানে এসে আমরা ইবাদত করি রে, এখানে এসে আমরা আল্লাহকে সাজদা করি রে, এখানে এসে আমরা কোরআনের তেলাওয়াত করি। এই জায়গায় পেশাব করতে নয়। কিন্তু কি পেশাব তোমাকে লাগবে, পেশাব তো করতে হবে। কিন্তু কি শুনো, আমার সঙ্গে চলো, আমি জায়গা দেখিয়ে দিই যেখানে পেশাব করবে। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, বাবাজি ভাইরা, তারপরেও যদি আমার নবীকে খুব বড় কথা বলে বাবা, সে ধ্বংস হবে কি হবে না, সে বরবাদ হবে কি হবে না। আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে, আমার নবীর চরিত্র। বিরাদার বাচ্চাটা চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে, কাঁদতে কাঁদতে বাড়ি গেল। বাড়ির লোক জিজ্ঞাসা করে, কি ব্যাপার তুমি কাঁদছো কেন, তোমাকে কেউ মারলো? বলে না। তোমাকে কেউ কষ্ট দিল? বলে না। তোমাকে কেউ গালি দিল? বলে না। পাগল, যাকে তোকে কেউ মারেনি, গালি দেয়নি, বড় কথা বলেনি, তো কাঁদছিস কেন? বলে মোহাব্বত দেখে, জোরে বলুন, ভালোবাসা দেখে কান্না করছি। কারণ দুই প্রকারের হয় বাবা, এত কষ্ট পেলে কাঁদবে, আর যদি অতিরিক্ত সুখ পেয়ে যায় তো কাঁদে। অতিরিক্ত ভালোবাসা পেয়ে গেলে কাঁদে। কাঁদার দুইটাই রাস্তা। বলে আমি অতিরিক্ত ভালোবাসা পেয়ে গিয়েছি। বলে অতিরিক্ত ভালোবাসা কোথায় পেলি? বলে আপনারা বলছেন না, যাকে পাগল বলছো না, যাকে তোমরা লালচি বলছো না, তোমরা যাকে যার উপরে অত্যাচার করছো না, সেই মোহাম্মদের ভালোবাসা পেয়েছি। বলে মোহাম্মদের ভালোবাসা তুই কি করে পেলি? সে তো আমাদের থেকে আলাদা, আমাদের থেকে জুদা, আমাদের থেকে দূরে। ঘটনাটা সম্পূর্ণ খুলে বলল। এই থেকে এই হয়েছে, এই থেকে এই হলো। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, বাচ্চার বাপ উঠে দাঁড়িয়ে গেল, বাচ্চার হাত ধরলো, এক্ষুনি তোমাকে নিয়ে যাব মুহাম্মাদের দরবারে। মা বলল, আপনি একা গেলে হবে না, আমিও সঙ্গে যাব। বিরাদার আত্মীয় স্বজন বলতে লাগলো, না না তোমাদেরকে একা যেতে হবে না, আমরা সঙ্গে যাব। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বংশের লোক দল বেঁধে দলবদ্ধ হয়ে কোথায় গেলেন? যেখানে আমার আপনার নবী আছেন, যেই নবীকে বর্তমানের মানুষেরা আমাদের চরিত্র দেখে, আমাদের ব্যবহার দেখে আপনার জিহাদি বলছে, সেই নবীর দরবারে
বেরাদার ইহুদি গেল, ওই বেধর্মীরা গেল, ওই বেদিনেরা গেল। সাহাবায়ে কেরাম বলছেন দল বেঁধে কেন আসছে? ওটাই আমাদের উপরে অন্যায় করবে, আমাদের সঙ্গে ঝগড়া করবে। আমার মাতাল্লিল আলামিন আমার নবী বলেন তোমরা চুপচাপ বসো, মামলাটা আমি দেখব। চুপচাপ বসো, মামলাটা আমি দেখব, তোমরা আগে বাড়বে না। নবী যে অন্তরের খবর রাখেন, জোরে বলবেন না। সাহাবায়ে কেরাম উপরটা দেখেছিলেন, নবী আমার ভিতর দেখেছিলেন, জোরে বলুন। তোমরা একটুও হিলাহিলি করবে না, মামলাটা আমি দেখব। হায় হায় বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আপনার ঠিক কাছে আসলো, কি ব্যাপার গো? বিরাদার বলে ইয়া রাসূলুল্লাহ আপনাকে চিনতে পারিনি, আমরা গালি দিয়েছি, ক্ষমা করেন। জোরে বলবেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে চিনতে পারিনি, আপনাকে বড় কথা বলেছি, আমাদেরকে ক্ষমা করেন। ইয়া রাসূলুল্লাহ আপনাকে চিনতে পারিনি, আপনার সঙ্গে অন্যায় করেছি, আমাকে ক্ষমা করেন। ইয়া রাসূলুল্লাহ আপনাকে চিনতে পারিনি, আপনার দলে যাইনি, এখন চিনতে পারলাম, নিজের দলে নিয়ে নেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আপনার থেকে আর জুদাই আমরা সহ্য করতে পারবো না, এক সেকেন্ড সহ্য করতে পারবো না, যত তাড়াতাড়ি হোক আমাদেরকে কলমা পড়ে আপনি মুসলমান করিয়ে দেন। জোরে বলুন মুসলমান, ইনি আমাদের নবী, এই আমার নবীর চরিত্র, এটা হচ্ছে আমার নবীর ব্যবহার। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, ইসলাম নিজের ক্ষতি সহ্য করে নেয়, অন্যর ক্ষতি করে না। জোরে বলুন অন্যর ক্ষতি করবে না, অন্যর ক্ষতি করে না। আবু জেহেল যখন আমার নবী মুস্তাফার কপালে একটা পাথর মেরেছিল, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কপাল সঙ্গে সঙ্গে আবের মতো ফুলে আবের মতো হয়ে গিয়েছিল। নবী মাথা ধরে অনেকক্ষণ তো বসে থাকলেন, তারপরে সাহাবায়ে কেরাম তুলে আমার নবীকে হযরত খাদিজার বাড়ি নিয়ে গেলেন। কি বিরাদার, তারপর আমার নবী বদদুয়া দেননি। এখন অ্যাটম বামে আপনার রিমোট টিপবে তো বাস্ট হবে, আমার নবীর রিমোটের দরকার ছিল না, আমার নবী শুধু আপনার ঠোঁটটা হিলিয়ে দিলে দুনিয়া বাস্ট হয়ে যেত। জোরে বলুন বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, বিরাদার আপনার জালিমের সম্পর্কে নবী বদদুয়া দিতে হতো না, নবী শুধু মনে মনে ভাবতেন আবু জেহেল ধ্বংস হয়ে যা, সঙ্গে সঙ্গে অ্যাটম বামের মতো বাস্ট হয়ে যেত। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া এত পাওয়ারফুল নবী, অন্তরেও বদদুয়া দেননি। জোরে বলুন বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, আমার দয়াল নবী মুস্তাফার কপাল ফুলে আবের মতো হয়ে গেল। আব বুঝেন তো, আবের মতো হয়ে গেল। হযরত খাদিজার বাড়িতে গিয়ে বিরাদার গরম পানি দিয়ে শাক করা হচ্ছে। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ এখনই আমাদেরকে অর্ডার দেন, আবু জেহেলকে দুনিয়া থেকে মিটিয়ে দেব। বলেন না, আমি মার খেতে জানি, বদলা নিতে জানি না। জোরে বলবেন আমি মার খেতে জানি, আমি বদলা নিতে জানি না। আমার আল্লাহ আমাকে বদলা নিতে শিখাননি। সে আমার দয়াল নবী, সে রাস্তা দিয়ে আমার নবীর নিজের চাচা, নিজের কাকু, নিজের কাকা হযরত আমির হামজা আসছিলেন। আমার নবীকে যে মেরেছিল আবু জেহেল, সেই দৃশ্যটা ওই একজন বুড়ি মা দেখেছিলেন। বিরাদার বেচারি সহ্য করতে পারেননি, কিন্তু কি শক্তি নাই, আবু জেহেলের খেলাফ যেতে পারবে না, আবু জেহেলের মোকাবিলা করতে পারবে না। ঘরের কোনায় গিয়ে কান্না করছে। ইতিমধ্যে দেখছে ওনার বাড়ির সামনে দিয়ে শিকার করে ঘোড়ার উপরে সওয়ার হয়ে হযরতে সৈয়দুশ শুহাদা
আমির হামজা চলে আসেন। বুড়ি বলছেন আব্বা আমির হামজা, আমির হামজা। বলে মা ঘোড়া থেকে নামো। জোরে বলবেন না, ঘোড়া থেকে নামো। ঘোড়া থেকে নেমে গেলাম। কি বলছেন মা? ব্রাদার আদব দেখুন, আপনার মক্কা শহরের বড় বড় যোদ্ধাদের মধ্যে একজন হযরত আমির হামজা। জোরে বলবেন। যেমন হযরত উমর ফারুক বড় যোদ্ধার মধ্যে, তেমন হযরত আমির হামজা বিশাল একজন আপনার যোদ্ধা। আবার আব্দুল মুত্তালিবের ছেলে, আবু তালিবের ভাই আব্দুল মুত্তালিবের ছেলে, হাশমি ঘরানার ছেলে। দবদবা কেমন হবে, পাওয়ার কেমন হবে ব্রাদার। কিন্তু একজন বয়স্ক বৃদ্ধা বলছেন গরিব, 3 টাইম খেতে পাই না। সে বৃদ্ধা বলছে তুমি উঠ থেকে নামো। নেমে গেলেন। কি বলছেন আম্মা? হ্যাঁ হ্যাঁ, নবীর ঘরানার চরিত্র দেখুন, নবীর ঘরানার ব্যবহার দেখুন। বলছেন কি বলছেন আম্মা? বলে আব্দুল্লাহ তোমার কে কে কি লাগতো বলো তো? বলে আমার ভাই। বলে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ তোমার কে হয়? বলে আমার ভাতিজা। আব্দুল্লাহ মরে যাওয়ার পর কি মোহাম্মদের দুনিয়াতে কেউ নাই? বলে কেমন কথা বলছেন মা? কে নাই মানে? আমির হামজা সারা পা আছে। জোরে বলুন। আমির হামজার জান যতক্ষণ পর্যন্ত দেহতে আছে ততক্ষণ পর্যন্ত আমি মোহাম্মদের জন্য আছি। এই জান আছে তো মোহাম্মদের জন্য, যাবেও তো মোহাম্মদের জন্য। জোরে বলবেন। কিন্তু ঈমান আনেননি তখন। বলে আমার ভাতিজা, আমাদের বংশের শান, আমাদের খানদানের মান, বেরাদার আমরা গর্ব করি। দুনিয়া সৃষ্টি হওয়ার পর থেকে নিয়ে এখন পর্যন্ত আমার ভাতিজার মতো ভাতিজা কেউ জন্ম দিতে পারেনি না। দুনিয়াতে শেষ হয়ে যাওয়ার পরে পর্যন্ত কেউ দিতে পারবে। আমরা গর্বিত গো এই ভাতিজার কারণে। একদিন দুনিয়া ফানা হয়ে যাবে, আমাদের নাম বাকি থাকবে। কেমন ভাতিজা? বলে এত মায়া করো? বলে হ্যাঁ। বলে যখন এত মায়া করো, এত দয়া করো, তো এতিম বাচ্চাটাকে যা আবু জেহেল মেরে দিয়ে কপাল ফুলিয়ে দিয়েছে। বলে হ্যাঁ। আবু জেহেল এত আগে বেড়ে গিয়েছে যে মেরে দিয়েছে? বলে হ্যাঁ। বলে মা দাঁড়িয়ে থাকেন, এখনই বদলা নিয়ে আসছি। জোরে বলুন। এখনই বদলা নিয়ে আসছি। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া হযরতে আমির হামজা তখনই বেরাদার বাড়ি গেলেন না, সিধা আবু জেহেলের বাড়িতে। এ আবুল হাকাম। তখন আবু জেহেল নয়। জোরে বলবেন। এ আবুল হাকাম। লোক বুঝে নিয়েছে বাড়ির ভিতর থেকে কি ব্যাপার, আমির হামজার গলা। বাঘের বাচ্চা বাঘই হয়। জোরে বলুন, ছাগল হয় না। আবু জেহেলের মান্যওয়ালারা বলছে হুজুর কি করব বলেন? বলে দরজা খুলো, উপায় নেই, খুলতেই হবে। বলে আপনি যে তার ভাতিজাকে মেরেছেন, বলে যাক একটু যদি বদলাও নেয় তো নিতে দিবি। জোরে বলুন। না হলে আমির হামজা যে হাত থেকে চলে যাবে, আমির হামজা হাত ছাড়া হয়ে যাবে। আর আমির হামজা যদি চলে যায় তো আমরা দুর্বল হয়ে যাবো। জোরে বলুন। আমরা নিজেকে দুর্বল হতে দেব না। দরজা খোলা হলো। হযরত আমির হামজা বাড়ির ভিতরে ঢুকলেন। বলেন কোথায় আছে আবুল হাকাম? বেরাদার সামনে আসলো। বলে তোরে এত বড় মাজাল, আমার মতো চাচা থাকতে আমার ভাতিজাকে কেন মারলি রে? আমাদের যে বলা আছে আমার ভাতিজা অন্যায় করলে আমার ভাতিজার উপরে হাত তুলবে না, আমার ভাতিজাকে বড় কথা বলবে না। যা বলার আমাদেরকে এসে বলবে, আমার ভাতিজাকে আমরা বুঝাবো।
এত বলার সত্ত্বেও কেন মারলি তুই জবাব দে। আবু জেহেল থরথর করে কাঁপতে লাগলো। আবু জেহেলের শরীরে ভূমিকম্প চলে আসলো। হযরত আমির হামজা আমার নবীর চাচা যান সহ্য না করতে পেরে তলোয়ার বের করে উল্টো তলোয়ার দিয়ে তার মাথাতে মেরে মেরে ফুলিয়ে দিল, লীলা ফেলে দিলেন। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, আবু জেহেল বেহুশ হয়ে পড়ে গেল। হযরত আমির হামজা বেরিয়ে আসলেন, বুড়িকে বলছেন, মা এবার আপনার মন ভরেছে? বলে, আমার মন ভরা কেন, আমি শান্তি পেয়ে গেছি। জোরে বলুন। আমার ভিতরে যেটা আগুন জ্বলছিল সেই আগুনে পানি পড়ে গেল। জোরে বলুন। বিরাদার, কোথায় আছে আমার ভাতিজা? বলে, তোমার ভাতিজা আর কোথায় হবে? তোমার ভাতিজা নিজের বাড়িতে হবে, হযরতে খাদিজার মহলে হবে। হযরতে আমির হামজা এক পা দু পা করে আগে বাড়লেন। হযরতে খাদিজার বাড়িতে গেলেন, দেখছেন ঠিক আমার নবী মুস্তাফার কপালে গরম পানি দিয়ে পানি পাট্টি করছে। বিরাদার, যেমনই হযরতে আমির হামজা ভিতরে গিয়েছেন, আমার নবী উঠে বসে গেলেন। জোরে বলবেন না? বলে, ছেড়ে দাও, আমার চাচা আসলেন। জোরে বলবেন। ছেড়ে দাও, আমার বাপ আসলেন। জোরে বলুন। ছেড়ে দাও, আমার চাচা আসলেন। মুসলমান, এখান থেকে কি শিক্ষা নিচ্ছেন? কি শিক্ষা পেলেন? আমার নবী কি বুঝাইলেন? হে মুসলমান, নিজের নাম তো আব্দুর রহমান রেখেছেন, আপনি কি বুঝতে পারলেন এখান থেকে? আপনার নাম তো গোলাম মুস্তাফা, এখান থেকে কি বুঝতে পারলেন? আপনাদের নাম তো উম্মে সালমা, কেউ তো উম্মে হাবিবা, কেউ নাম খালেদা, কেউ নাম রেজিনা, কেউ নাম বেরাদার ফাতেমা, কেউ নাম রোকাইয়া। কি বুঝতে পারলে বেটি? এখান থেকে কি বুঝলে মা? আমার নবী মুস্তাফা ব্যথায় কাতর। চাচাকে দেখে উঠে বসে গেলেন। জোরে বলবেন। চাচাকে দেখে উঠে বসে গেলেন। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, আমার নবী কি শিক্ষা দিলেন? বিরাদার, যে অবস্থায় থাকো না কেন, যদি বাপ সামনে চলে আসে তার বসে থাকিও না, দাঁড়িয়ে যাবে। জোরে বলুন। দাঁড়িয়ে যাবে। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, বাপের সঙ্গে অন্যায় করবে না, বাপ মায়ের সঙ্গে বিরাদার বেয়াদবি করবে না। এখান থেকে কি শিক্ষা পেলেন? মা বাপ কোন জিনিস? আজকে যদি আমার নবী মুস্তাফা নিজের চাচার জন্য উঠে বসতে পারেন, তো আমি তো দাওয়া করছি, আমি গ্যারান্টি করছি, আমার ঈমান বলছে ওই জায়গাতে যদি হযরত আব্দুল্লাহ আসতেন তো নবী জমিনে বসে যেতেন আর বলতেন, আব্বা আমার ঘাড়ে বসে যান। জোরে বলো। আমার ঈমান বলছে আমার নবী এভাবে করতেন। যদি হযরত আব্দুল্লাহ থাকতেন আর যদি আসতেন তো সিধা আমার নবী জমিনে শুয়ে যেতেন আর বলতেন, আব্বা এখানে বসে যান। জোরে বলুন। বাপের মর্যাদা কি, বাপের সম্মান কি? নবী উঠে বসে গেলেন। চাচা আসলেন, আব্বা আসলেন। বলে, হ্যাঁ বেটা আসলাম। আসলাম রে লাল, এতটা মেরেছে আবু জেহেল তোকে? আমি যদি জানতাম তো আরো বেশি মারতাম। জোরে বলুন। আমি যদি দেখে যেতাম তো আরো বেশি মারতাম। বলে, কেমন কথা বলছেন চাচা, কেমন কথা বলছেন আব্বা? বলে, বেটা আমি যে তোর বদলা নিয়ে এসেছি, কেন তোর মন ভরলো না? তার গলা কাটবো তবে মন ভরবে? বলে, না আব্বা, না না না, গলা কাটতে হবে না। আপনি মারলেন কেন? জোরে বলুন। আপনি মারলেন কেন? আপনি বদলা নিলেন কেন? আবু জেহেলকে মারাতে আমার মন ভরেনি, আবু জেহেলের বদলা নেওয়াতে আমার মন ভরে নাই, আমি শান্তি পাই নাই। বিরাদার, হযরতে আমির হামজা বলেন, আমি একজন বয়স্ক মহিলার কাছ থেকে ওয়াদা করেছি, মহিলা রে, আমি যতক্ষণ পর্যন্ত মোহাম্মদকে রাজি না করেছি, মোহাম্মদকে খুশি না করেছি, মোহাম্মদের মাথার ব্যথা দূর না করেছি, অন্তরের ঘা দূর না করেছি, আমি নিজের বাড়ি যাব না, খাবারও খাবো না। বলো ভাতিজা, কি কাজ করলে তুমি শান্তি পাবে রে লাল?
কোন কাজ করলে তুমি তোমার মনটা ভালো করবে, তুমি আনন্দ পাবে। আমার নবী মুস্তাফা বলেন, আমার ইসলাম, আমার আল্লাহ বদলা নিতে শিখাননি। আমার ইসলাম, আমার আল্লাহ বলেছেন সহ্য করবে রে, তার বদলা আমি দেব রে, দেব রে। ও চাচা যান, আমার মন ভরবে, আপনি ওয়াদা করছেন আমার মনটা ভরবেন, আমার মনে শান্তি দেবেন? বলে হ্যাঁ বেটা, আমি কসম খেয়ে এসেছি, আমি কি রাখে এসেছি, আমি তোমার মন ভরে দেব, তোমাকে খুশি দেব, তোমাকে আনন্দ দেব। আমার নবী বলেন চাচা আপনি কলমা পড়ালেন, আমার মন শান্তি হয়ে যাবে। আর জোরে বলবেন না, আর জোরে বলবেন না। নারাটা কখন লাগায়? মুলবি মরে যাওয়ার পর? হ্যাঁ, এই 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 জলসাটাই যদি জঙ্গিপুর এরিয়ায় হতো, কালীচকের এরিয়ায় হতো, যে কথাটি বললাম একটা নারা লাগতো। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, বাবাজি ভাইরা চলুন আগের দিকে। বলে আপনি কলমা পড়েলেন, জোরে বলুন, আমার মন শান্তি পেয়ে যাবে। আবু জেহেল মারে নয়, আবু জেহেলের মারে যে ব্যথাটা আছে সেটা দূরও হয়ে যাবে। জোরে বলবেন। সঙ্গে সঙ্গে হযরতে আমির হামদা কলমা পড়ে মুসলমান হচ্ছেন। জোরে বলবেন না। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। বেরাদার, ইসলাম আপনার সস্তায় ইসলাম প্রচার হয়নি। ইসলামকে যত তাড়াতাড়ি আমরা নষ্ট করেছি, এত তাড়াতাড়ি ইসলাম প্রচার হয়নি। এই এই এত জোরে কে কথা বলছে? আপনি এখান থেকে গিয়ে কথা বলেন। হ্যালো ব্রাদার, এত হালকা ইসলাম প্রচার হয়নি। আমার নবী দিন ইসলাম প্রচার করতে গিয়ে কত অত্যাচার সহ্য করেছেন। যত হালকায় আমরা ইসলামকে নষ্ট করেছি, আমার ছেলেরা, আমাদের মেয়েরা। ইসলাম নষ্ট করার মেন মূল আমাদের যুবক ছেলে আর যুবক মেয়ে। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, যুবক ছেলে আর যুবক মেয়ে এটাই মনে করে আমরা জন্ম হয়েছি একমাত্র প্রেম করার জন্য। হাসবেন না, হাসবেন না। যুবক ছেলেরা এটাই জানে কি আমরা নামাজ পড়তে আসিনি, আমরা ইবাদত করতে আসিনি, আমরা সওয়াবের জন্য আসিনি। আমাদের একটাই উদ্দেশ্য প্রেম করতে হবে, আমাদের একটাই উদ্দেশ্য ভালোবাসতে হবে, আমাদের একটাই উদ্দেশ্য বাপ মায়ের মুখে কালিক মারতে হবে, বাবা মায়ের মুখ নিচু করতে হবে, বাপ মায়ের ইজ্জতকে ধ্বংস করতে হবে, মা বাবার মনের আশাকে আপনার পাথরে রেখে চুরে দিতে হবে। বেরাদার, একটাই উদ্দেশ্যকে বাপ মায়ের সম্মানকে আপনার মার্ডার করে দিতে হবে। এর জন্যই এরা এসছে দুনিয়াতে, এর জন্যই আমরা এসছি। এটা এদের যুবকদের এটাই ভাবে, এটাই। বিরাদরানে মিল্লাত ইসলামে এখন দেখবেন কিছু কিছু বাঁদরকে দেখবেন যে চুল বাঁদরের মতো চুল কাটে। কাটে কি কাটে না? একেবারে পিছন থেকে দেখবেন তো মনে হবে কি একবারে বাঁদর আসছে, বাঁদর। চেহারাটা যখন দেখবেন তো মনে হবে কি হ্যাঁ একটু মানুষ, নাহলে পিছন দিক থেকে যখন দেখবেন তো মনে হবে বাঁদর। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, এই ধরনের চুল কাটা হারাম, এই ধরনের চুল কাটা হারাম। আর যে কাটবে তার উপরে শুধু হারাম গুনাহে কবিরা নয়, আল্লাহর লানত বর্ষিত হবে। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, আপনি দিলে হাত রেখে বলুন তো, যেই ধরনের চুল আমাদের ছেলেরা, আমাদের বেটারা কাটছে, এই চুল কাটার পর যদি আপনি গ্যারেন্টি দিবেন যে ছেলেটা কালকে বেঁচে থাকবে, কালকে ছেলেটার মরণ হবে না, গ্যারেন্টি দেবেন? একটা হাত তুলে বলুন তো কি কালকে আমি মরবো না? বলতে পারবেন না?
সব জিনিসের টাইম আছে, সব জিনিসের টাইম আছে। রাত্রে সূর্য দেখতে পাবেন না, দিনে চাঁদ তো দেখতে পাবেন, চাঁদের আলো পাবেন না, দিনে তারা দেখতে পাবেন না। এবার বলুন তো